মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এটা কিন্তু বন্ধুরা 2 দিন আগেকার ভিডিও। আমাদের এখানে ঝড় বৃষ্টির জন্য আমাদের ওয়াইফাইটার কিছু একটা প্রবলেম হয়েছিল, তারপরে লোক এসে এখন ঠিক করে দিয়ে গেছে, তারপরে ভিডিওটা ছাড়ছি। আর আমার ফোনে একদম নেটওয়ার্ক ছিল না, একটা ফোন অবধি করতে পারছিলাম না। আর শুভ্রজিতের যতটুকু নেট থাকে ওর পুরোটাই কাজের জন্য লাগে, সেজন্য ও একটু নেট ধার দেয় না গো। তোমাদেরকে ঘর দোরের অবস্থা দেখাই, ঘর দোরটা কী অবস্থা দেখো। তার মধ্যে আবার জামা কাপড় দেখো, এদিকে জামা কাপড়, এইখানে জামা কাপড়, চারিদিকে জামা কাপড় ঝুলছে, চেয়ারগুলোতে সব জামা কাপড়। আর ঘরটার অবস্থা দেখো, এই দেখতে পাচ্ছ ঘরের অবস্থা। মিঠি পড়তে বসছিল, শুভ্রজিৎ ওর গান নিয়ে বসছিল, প্র্যাকটিস করছিল। আলনার অবস্থা দেখো, একে যতই গোছাই না কেন এরকমই হয়ে যায়। একটা গেঞ্জি নেবে আর ব্যাস। মানে কি বলবো, দাঁড়াও গুছিয়ে নি, তারপরে তোমাদের সামনে আসছি, ভাল লাগে না। এদিকে মিঠি বললাম ওদিকে ওই ঘরে পড়ে এসেছিল, তারপরে এবার এই ঘরে পড়তে এসছে। তা অবস্থাটা দেখো, চোখের মধ্যে একটা কি ঢুকলো, তা অবস্থাটা দেখো আমার মেয়ে। মিঠি হয়ে গেল মা? ও সরি, ও ফোন দেখে ও পড়াশোনা করছিল, আমি ফোনটা নিয়ে নিয়েছি, আমি ভুলে গেছি। ও লিখতে এসেছিল, তো ওদের স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো ও করছিল। তা সরি মিঠি, সরি। মিঠি একটু হাই কর। আর এদিকে মিঠি লিখতে লিখতে কি করছিল সেটাও দেখো। ও দেখছিল হলে গিয়ে সিনচ্যান, কত যে সিনচ্যান দেখতে দেখতে, সেই ছোট্টবেলা থেকে 2.5-3 বছর বয়স থেকে সিনচ্যান দেখছে। 2.5 বছর বয়স তো মিনিমাম 2-2.5 বছর বয়স থেকে সিনচ্যান বড় হলো না, কিন্তু মিঠি বড় হয়ে গেল। মিঠির বক্তব্য আমার থেকে কত দিনের ছোট। সিনচ্যান আমার থেকে 12 ইয়ার্স এর ছোট। 12 ইয়ার্স? না 12 ইয়ার্স না, 4 ইয়ার্স, 5 ইয়ার্সের ছোট মিঠির থেকে। তা সিনচ্যান আর বড় আর হয় না। যাই হোক, কি আর বলবো, রান্নাবান্না করি, আবার তোমাদের সামনে আসছি। তা রান্নায় করেছিলাম দেখো ডিমের অমলেট করে, তারপরে ডিমের ঝোলটা করেছিলাম। মিঠি এটা খুবই পছন্দ করে, আমিও খুব করি। শুভ্রজিৎ আবার একদমই করে না। আর এদিকে শুভ্রজিৎ আবার গজগজ করছে, আমার জন্য 2টো ডিম সেদ্ধ দিয়ে দাও, ওটা ছেড়ে দেবে, আমি কিন্তু গোটা ডিম খাবো। আমি বললাম একদমই না, যেটা করছি সেটা খাও, কেননা আজকে মেয়ের পছন্দ করছি, খাবে ওটাই। তাই মিঠিও বলছে আজকে আমার পছন্দই তোমায় খেতে হবে, জোর জবস্তি আজকে ওকে খাওয়াবো। এখন কিন্তু রাত্রি 10টা 10:30 মতন বাজে। এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। শুভ্রজিতের পেয়েছে প্রচণ্ড খিদে, তাই এখন ও চলে এসছে ঘুগনি খেতে। ঘুগনি বা চাট যেটাই পাবে সেটাই নাকি ও এখন খাবে। তা আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি তোমরা কি সেটা বলতে পারবে? দাঁড়াও তোমাদের বলেই দিই, এটা হলো বাগুইহাটি। রাত্রেবেলা দেখো একদম ফাঁকা হয়ে গেছে। এখানে কত মোমোর দোকান বসে, প্রত্যেকটা বন্ধ হয়ে গেছে, 1-2টো দোকান খোলা আছে। তা যাই হোক, চলো এখন তোমাদের দেখাই আমরা কোথায় যাচ্ছি। আমরা 3 জনের তো আসি যায়, আমাকে ওরা দেয় না, ওরা খায়। তা এখন আমরা চললাম হলো গিয়ে তোমাদের বলেই দিই বোনের বাড়ি। এই কারণেই যাচ্ছি, কারণটা হলো আমি আমার ফোনের চার্জারটা বোনের বাড়িতে ফেলে এসেছি, ওই কারণেই যাচ্ছি। সেদিন যে গেছিলাম লোকনাথ বাবার পুজোর থেকে ওর বাড়িতে, তখন আমি কিছুক্ষণ পরে তো আবার চলে এসেছিলাম, বৃষ্টি হবে হবে বলে চিন্তা করে করে তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর সেভাবে গোছগাছ করা হয়নি, ব্যাস চার্জারটা ফেলে চলে এসেছিলাম। সেটা আনতেই এখন যাচ্ছি। আজ যাব কাল যাব বলে আর যাওয়া হচ্ছিল না। তাই শুভ্রজিৎ এসেই বলল আর দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তাই বোনদেরকে বললাম তোরা একটু বাইরে আয় না। কি নিয়ে এলো এটা? দেখ কি নিয়ে এলো, বললাম কুড়কুড়ে, আনলো দেখ কি। আবার যাচ্ছে দেখ কোথায়। হ্যাঁ, এদিকে ওদেরকে ফোন করে ডেকে ডেকে তারপরে নিয়ে এলাম। বোন আবার বলছে যে না না তাড়াতাড়ি করে চলে যাব, ওর আবার অফিস আছে, মানে বোনের হাজব্যান্ডের আবার নাইটে অফিস একটু থাকে মাঝে মাঝে, তা সেটাই আছে নাইট সাপোর্ট। তা কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে একদম আমরাও এদিক থেকেই বেরিয়ে যাব। ওদেরকে বলেছিলাম চার্জারটা নিয়ে চলে আসবি, ওরা নিয়ে চলে এসছে। আর দেখো একটা মানে অবাক কাণ্ড, আমি আর বোন এক ধরনের এক কালারেরই কুর্তি পরেছে বোন, আর আমি পরেছি একটা গেঞ্জি। তা যাই হোক, চলো এবার বাড়ি ফেরা যাক।
তা বাড়ি চলে এসেছি, মিঠিকে ওই ঘরে শুয়ে দিয়েছি, আর শুভ্রজিৎ শুয়ে পড়েছে। এবার আমি গিয়ে শোবো আর ঘরটা একটু গুছিয়ে নেবো। মিঠি পড়ছিল এই ঘরে, পড়তে পড়তে তো চলে গেছিলো, ও টিচারের কাছে পড়ছিল, তোমাদের দেখাচ্ছি ঘরটা। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্রত্যেকের কাছেই শুনছি যে প্রত্যেক দিদিরা যারা ভিডিওতে আসে তারা কমেন্ট করে, যে দিদিরা তারা বলছে নাকি সবার ওখানে নাকি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে এত বিদ্যুৎ চমকেছে জানি না কেন। মানে ওয়াইফাইটা এমন হয়েছিল যে হঠাৎ করে চলে গেছিলো, মানে এলো এসে আবার একটুখানি চললো, টিভি সবই চললো, তারপর আবার বন্ধ হয়ে গেল। তা যাই হোক, এইসব কারণেই না তোমাদের ভিডিওতে আমার যাওয়া হয়নি। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর আমি আবার চেষ্টা করব সবার ভিডিওতে যাওয়ার। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। দেখো এই ঘরটার এই অবস্থা করে গেছিলো, মিঠি পড়ছিল, মিঠির মিস এসেছিলো। তা ঘরটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।